একসময় এদেশে আলেমদের তেমন মর্যাদাই দেওয়া হতো না। এখন আলেমরা রাজনীতির মাঠে সব জায়গায় অবস্থান করার কারণে প্রতিটা সেক্টরে আলেমদেরকে মূল্যায়ন করা হচ্ছে। এভাবে যদি চলতে থাকে একসময় আলেমরা এদেশে সরকার গঠন করবে ইনশাল্লাহ। হেফাজতে আমিরকে এবার শপথ অনুষ্ঠানে তাকে চিফ মেহমান হিসাবে তাকে দাওয়াত করা হয়েছে। এটা কিন্তু ইসলামের এবং আলেমদের সম্মান একটা। জানো কিয়ামতের ময়দানে সবচাইতে গরিব মানুষ কোন ব্যক্তি হবে? এই ব্যক্তি হবে যে ব্যক্তি পরের হক মেরে মারা গেছে। কিয়ামতের ময়দানে তার নেকিগুলো সব পুরায় যাবে, এক পর্যায়ে কিছুই থাকবে না, লোকটা নিঃস্ব হয়ে যাবে। এখনো পাওনাদাররা দাঁড়িয়ে থাকবে সারিবদ্ধভাবে। ওই যে হাজির বাড়ির পাশে একজনের বাড়ি ছিল, দুর্বল লোকটা জোর করে এক কাঠা জমি দখল করে নিয়েছে, এক হাত জমি দখল করে নিয়েছে। ওই লোকগুলো সেদিন দাঁড়ায় থাকবে। ওরে নারায়ণের মুসলমানেরা, নামাজ পড়লেই জান্নাত চলে যাবে এটা মামুর বাড়ি আবদার না। আপনাকে ইসলাম মানতে হবে পূর্ণাঙ্গ রূপে, সব দিক দিয়ে মানতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার গভীর মনোযোগ দিয়ে বিভিন্ন নারায়ণের মুসলমানেরা, এক পর্যায়ে লোকটা নিঃস্ব হয়ে যাবে। এবার পাওনাদাররা তাদের গুনাহগুলো চাপাইতে থাকবে। গুনাহ চাপাইতে 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 ওই লোকটার গুনাহটা একটা বিশাল উহুদ পাহাড়ের সময় হয়ে যাবে। লোকটার জীবনে একটাও নেকির আমল নাই, একটা ভালো আর কাজ নাই, সব শেষ হয়ে গেছে। নবীজি বলছেন, তোমরা তো মনে করো টাকা পয়সা না থাকা মনে হয় গরিবের আলামত, তোমরা তো মনে করো একবেলা খাইতে পাই না। এই লোকটা গরিব মানুষ। আমার নবী বলছে, শোনো, কিয়ামতের ময়দানে এই লোকের চেয়ে নিঃস্ব আর মুফলিস আর গরিব মানুষ কেউ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা, এই হাজীকে জান্নাতে দেওয়ার দরকার নাই। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম। তোমরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখছো? হাজীকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলে দাও। এজন্য নারায়ণের মুসলমানের, আপনারা মনে করতে পারেন, হুজুর আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, ওয়াজ করি, যাকাত দিই, আমি তো ভালো মানুষ। ভাই, শুধু নামাজ রোজা আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে আল্লাহর হুকুম যখন মানতে হবে, আল্লাহর হক যেমন আদায় করতে হবে, এই দুনিয়ার জীবনে মানুষের হকগুলো আদায় করবেন, মানুষের হক নষ্ট করবেন না, পরের জমিনে আল ঠেলবেন না, পরকে কষ্ট দিবেন না, কোনো মানুষকে অন্যায়ভাবে তার উপর জুলুম করবেন না। জুলুম কিন্তু আরো খারাপ মারাত্মক জিনিস। এই জুলুম হলো বান্দার হক। কোনো মানুষের মনে যদি কষ্ট দেয়া থাকেন, এই জমিনের মধ্যে যদি তার থেকে মাপ নিয়ে না যেতে পারেন, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই দিন কিন্তু বিচার করবে। আমার আল্লাহ এমন বিচার করবেন যেই বিচারের মধ্যে কোনো স্বজনপ্রীতি চলবে না, কোনো দুর্নীতি চলবে না। আর আপনি দুর্নীতি করবেন কি করে? ওই দিন যিনি উকিল হবেন, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন তো আমার নবী কি ঘুষ খাবে? আর ঘুষ খাবেই আপনি কেমনে দিবেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো নাজাত পাওয়ার জন্য আমার আল্লাহকে বলবে, আল্লাহ এই আমার সন্তান নাও, আমার স্ত্রী নাও, আমার পরিবার নাও। সবগুলোর বিনিময়ে আমার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার সন্তানের বিনিময়ে, আমার স্ত্রীর বিনিময়ে, আমার সম্পদের বিনিময়ে, সব কিছুর বিনিময়ে আমার মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, আজকে তোমার কিছুই গ্রহণ করব না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবার এই জন্য খুব ভয়াবহ দিন ভাই, ভয়াবহ দিন। ওই দিন নবীজির উম্মত হতে হলে শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের সাথে আপনাকে আপনার চরিত্রের পরিবর্তন করতে হবে। যেদিন দেখবেন যে আপনি নামাজ পড়ছেন, নামাজের আগে আপনি অকাম কুকাম করতেন, কিন্তু নামাজি হওয়ার পরে সমস্ত অকাম ছেড়ে দিয়েছেন, মানুষের প্রতি অন্যায় করেন না, তাহলে বুঝে নিয়েন আপনি জান্নাতের পথে আগাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার এতক্ষণ পর্যন্ত নামাজিদের নিয়ে কথা বলছি বলে যারা জীবনেও নামাজ পড়ে না, এমনকি পশ্চিম দিকে সেজদা তো দেয় না, যদি হুসুট খেয়ে পেরো পড়ে যায় পূর্ব দিকে পড়ে, ওই লোকগুলো মনে মনে খুব খুশি হচ্ছে, হুজুর তো ভালোই খালি নামাজিদেরকেই বলছে, কথা কয় না। ভাই আপনাকে আমি কি বলবো, আপনি নামাজ পড়েন না মানে আপনি তো মুসলমানই না, কথা করছে না। আল্লাহ রসুল বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়ে দিল, ও কাফের হয়ে গেল। আমার ফতোয়া ভাই, কথা করছে না, কথা করছে না। এই ফতোয়া কে দিয়েছে? আল্লাহর নবী দিয়েছে। নবী বলছেন, মান যেই নারী যেই পুরুষ, মান মানে কি? যেই নারী যেই পুরুষ তারাকা ছাইড়ে দিয়েছে সালাত নামাজকে মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে,
এই ভাই আজকে আসরের নামাজ যে পড়েনি ওকে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়েনি? কথা করছে না, কথা করছে না। যেই মহিলা পড়েনি, যেই পুরুষটা পড়েনি, সাবালক সাবালিকা নারী পুরুষ, যেই আসরের নামাজটা, মাগরিবের নামাজটা, এশার নামাজটা ইচ্ছাকৃতভাবে পড়লো না, আল্লাহ বলছেন ফাকাত কাফারা, ও কাফের হয়ে গেছে।